আমি বিমলদার কাছে প্রথমে যাব, তারপর রাধামোহন বাবুর কাছে। আপনারা একদম চক্রান্ত করেছেন, মুখ্যমন্ত্রী বলছেন আপনারা চক্রান্ত করে তিনি বিভিন্ন রঙের কথা বলছেন, জুমলাবাজির কথা বলছেন। আমি ধরে নিচ্ছি উনি নিজের বিরোধী দলগুলোর কথাই বলছেন, নিজের দলের ব্যাপারে বলবেন না। আপনারাই রয়েছেন সবচেয়ে বড় বিরোধী দল, তাহলে আপনারা চক্রান্ত করে অশান্তিটা কেন করছেন এই রাজ্যে? আচ্ছা, আমরা সবাই খুব খারাপ লোক, একদম বাজে লোক, সব বুঝে নিলাম, সব ধরে নিলাম যুক্তির খাতিরে। আচ্ছা, আজকের মঞ্চটা কিসের মঞ্চ ছিল? ওটা কিসের? 30 দিন কষ্টকর রোজা পালনের পর তারা ঈদ পালন করেন। সেখানে কেউ যদি ধর্মীয় বিষয়ে আলোচনা করেন, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সকলে ভালো করুন, আল্লাহ সকলে ভালো করুন, আমার কোথাও কোনো আপত্তি নেই। যে ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে, তার জন্যে অন্য কাউকে গিয়ে ওই ধর্ম সাজার দরকার নেই। আমি আমার ধর্ম পালন করলেই অপরে তার ধর্ম পালন করতে পারবে, সৎভাবে ধর্ম পালন করতে হবে। ওখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেসটা এলো কেন? আমাকে সেই উত্তরটা দেন। ওখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি এলো কেন এবং কিছু সেখানে হাততালি এবার দিল কেন? আমার আয়োজকদের কাছে এবার প্রশ্ন, আপনারা এগুলো অ্যালাউ করেন কেন? আপনারা এগুলো অ্যালাউ করেন কেন? এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে একজন উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে সেখানে রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক আলোচনা হবে, এটা কি ঠিক? এই প্রশ্ন কিন্তু যারা আয়োজক তাদের কাছে করলাম। এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে খিলাফত কমিটির মানেটা কি? আমি যতদূর বুঝি খেলাফত কথাটা খালিফা থেকে এসছে, মূলত খালিফাতন্ত্র। আজকে তার প্রাসঙ্গিকতাকে আমি বলতে পারবো না, তারা বলতে পারবেন। এ নিয়ে নিশ্চয়ই আপনি পরে তাদের নিয়ে আলোচনা করবেন, সে আলোচনা আজকে আমি তুলছি না। আমি শুধু বলছি আজকের এই ধর্মীয় সমাবেশে যেখানে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়ার কথা ছিল, ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে গিয়ে বারবার সেখানে রাজনৈতিক অসম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কেন? আমার একটা প্রশ্ন, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছে সবাই সমান, কেন বারবার বিশেষ কিছু মানুষকে সেখানে অভিযুক্ত করা হবে? এটা গেল প্রথম। দ্বিতীয়, গন্ধা বলেছে, একদম আমি বলবো যারা গন্ধা বলে সেই ধর্ম আপনি ছেড়ে চলে যান, চলে যান, just get out from this religion। আমরা চাইছি না। দ্বিতীয় কথা বলছি যে আপনি অন্য দেশ থেকে এলেন, বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আমার কোনো আপত্তি নেই, খুব ভালো কাজ করেছেন, ধর্মের মানুষের কাছে থাকবেন, সংখ্যালঘুরা প্রোটেকশন দাবি করে করুন। আপনি আবার মোথাবাড়ি যেতে পারলেন না, একবার নওদা যেতে পারলেন না, কেন গেলেন না? সেই প্রশ্নটা করছি আপনাকে। আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান, সবাই আপনার কাছে সমান, তাহলে কি আপনি প্রশাসনিক প্রধান হওয়ার যোগ্যতা হারিয়েছেন? 3 নম্বর, মোথাবাড়ির ঘটনা ঘটলো কি করে? মোথাবাড়ির ঘটনা ঘটে থাকলে সেটা তো আপনার পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশের ইন্টেলিজেন্স কি করছে? সেই পুলিশ দপ্তরের প্রধান হিসেবে ব্যর্থতা তো আপনার। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে নিজের ব্যর্থতা ঢাকার জন্য আপনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েও সেই বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস করছেন, এটা অ্যাবসলিউটলি আপনার প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্যে, তাহলে কি আমি ভুল করব? আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি অপরকে দোষ দেওয়ার আগে একটু ভেবে নিন তো, একটু খালি ভেবে নিন যে বিগত 10 বছরে কি কি ঘটনা ঘটেছে। শুরু হয়েছিল উলুবাড়িয়া কলেজে একটা বাচ্চা মেয়ে, সে সরস্বতী পুজো করতে গিয়ে তার মাথা ফেটে গেছিল, সেই রক্তাক্ত ছবি কাগজেই বেরিয়েছিল। এবারেও সরস্বতী পুজো যাতে না হয়, একটা স্কুলে ঢুকে হেডমাস্টারকে ধমকেছে পাড়ার একটা লোক, আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? অর্থাৎ আপনাদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্যে আপনি সেটাকে রাজনৈতিক টান নেওয়াচ্ছেন এবং এই বিপজ্জনক খেলা হচ্ছে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে। কারণ আপনি বুঝে গেছেন যাদের আপনি দুধের গরু বলতেন তারাও আর ভোট দিতে রাজি হচ্ছেন না। তারাও ভাবতে শুরু করেছে আমরা আর দাবার বোড়ে কতদিন হব, দাবার বোড়ে হয়ে আমাদের তো জানমান যাচ্ছে, আমরাও বেঁচে থাকতে চাই। তারাও চাইছে, লাস্ট লাইন বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের স্লোগান তাদের মনেও দোলা দিচ্ছে। এই ভয় কি পাচ্ছেন আপনারা? তাহলে ভয় পেতে থাকুন। 2026 কিন্তু সব মানুষ জবাব দেবে, আপনাদের জেনে রাখুন। ঠিক, এখান থেকে আমি 32 লক্ষ গিফট গেছে মুসলমানদের জন্য। ঠিক, আমি পাপিয়াদিকে দিয়ে শুরু করব। পাপিয়াদি, আপনার মনে হয় ম্যাডাম যে যদি একটা রাজ্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, কিন্তু যদি এরকম আক্রমণ হয় সম্প্রীতিটা তো থাকে না, আমরা চাই সম্প্রীতি ফিরে আসুক, এবং যদি সেটা না আসে তাহলে সেটা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা প্রশাসনের দায়। এবং মুখ্যমন্ত্রী যদি আজকে বলছেন যে রাজনৈতিক দলগুলোর জন্য হচ্ছে, তাহলে উনি কেন ব্যবস্থা নিচ্ছেন না বা নেননি কেন আটকাননি? তাহলে কি উনি চাপছেন, ইনফরমেশন চেপে রাখছেন? বলুন। হ্যাঁ, নিশ্চয়ই উনি ইনফরমেশন চেপে রাখছেন।
ইনফরমেশন চেপে রাখছেন বলেই কিন্তু এত গোলমাল হচ্ছে। আজকে মোথাবাড়িতে যে কাণ্ডটি হলো আপনি শুনেছেন, আপনি তো শাসন করেননি, আপনি নিজে যাননি, আপনি নাকি লন্ডন থেকে তড়িঘড়ি চলে এসেছেন ঈদ মুবারক পালন করার জন্য। তো আপনি এখান থেকে মোথাবাড়ি যেতে পারলেন না, কারণ সেখানে হিন্দুরা আক্রান্ত। আপনি যতক্ষণ না নিজের বাড়িতে আক্রান্ত হবেন আপনি ততক্ষণ নড়বেন না। মুখ্যমন্ত্রী, আপনি কিন্তু হুঁশিয়ার বাণী আপনাদের শুনিয়ে দিচ্ছি, আপনার বাড়িতেও কিন্তু যাবে। যখন আপনার হাতটা উঠে যাবে তখন আপনার বাড়িতেও যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? সনাতনীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আপনার। আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো দায়িত্ব। আমাদের কেন দাঁড়াচ্ছেন? আমাদের এক্ষুনি শুভেন্দুবাবু যেটা বললেন, হিন্দু আক্রান্ত হলে যে মতবাদেরই হোক না কেন তিনি পাশে দাঁড়াবেন। আপনি পারবেন না? আপনি কেন পারছেন না? কোদাল দিয়ে হাতুড়ি দিয়ে হিন্দুদের পেটানো হচ্ছে আর আপনি চুপ করে আছেন। আপনি বলছেন না, এটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা। কোনো প্রচেষ্টাই কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। আপনাকে নিশ্চয়ই আপনার পুলিশকে বলতে হবে, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলতে হবে পুলিশের উপর সকলের বিশ্বাস আস্থা উঠে গেছে। আপনাকে বলতে হবে পুলিশ, আপনি দাঁড়ান হিন্দুদের সঙ্গে, তাহলে কিচ্ছু হবে না। আর আপনি সনাতনীদের এইভাবে যে অপমান করছেন, এটা খুব গোলমাল হচ্ছে। শাখা পলা পড়তে বারণ করছে আপনার প্রশাসন, সিঁদুর পড়তে বারণ করছে আপনার প্রশাসন। মুখ্যমন্ত্রী বলছেন সম্পূর্ণটা নাকি কোনো রাজনৈতিক দল করছে। আসলে রাজনৈতিক দলের উদ্দেশ্য এইভাবে রাজনৈতিকভাবে পোলারাইজেশন করা, মুখ্যমন্ত্রী বলছেন। আমি হতে পারে সেটা সত্যি, কিন্তু সেটাও তো থামানো মুখ্যমন্ত্রীর দায়িত্ব। সেটা থামান, কিন্তু পুলিশগুলো সেজে গেছে। তাহলে আপনার পুলিশ সেজে যাচ্ছে অন্যান্য জায়গায়। সেই পুলিশগুলো কারা যারা বলছে শাখা পলা পড়তে পারবেন না? তারা কারা? আর হঠাৎ এখন কেন 26শে ভোটের আগে এই সমস্ত করছেন আপনি? এটাও তো আপনাকে ভাবতে হবে কেন করছেন। সুতরাং আপনাকে এখনই জরুরি অবস্থায় এই ভয়ঙ্কর ঘটনার পাশে দাঁড়াতে হবে, আপনাকে শাসন করতে হবে। মুখ্যমন্ত্রী, আমরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি যদি শাসন না করেন তাহলে কিন্তু আমরা জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। মুখ্যমন্ত্রী শাসন করবেন, তার জন্য ওনাকে ভোট দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আসি রাধামোহন বাবু আপনার কাছে। এখানের সাধারণ মানুষ মোথাবাড়ির গতকাল কি বলেছেন শুনবো, তাদের অভিযোগ শুনবো, ফিরবো আলোচনায়। আমার প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। যদি রাজনৈতিক দলগুলো করে থাকে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেন নিচ্ছেন না? তাহলে কি আপনি হতে দিচ্ছেন? বিজেপির অভিযোগ আপনি নিজে অশান্তি করার ব্যবস্থা ওখানে করেছেন। আপনি বলছেন অন্য পার্টি করেছে। আমি পার্টি পলিটিক্স বুঝি না, অশান্তি হবে কেন? প্রশাসন কেন হতে দেবে? স্থানীয় মানুষ কি বলছেন শুনবো। বাইরে আমবাগানে ঘুমোচ্ছেন কেন? পুলিশ এসে রামনবমী উৎসব হবে না, আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে করবেন বলছে করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।